জুলাই সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমাদের আজকের এই বিশাল সমাবেশ আবার শুরু হতে যাচ্ছে। জুলাই সঙ্গীত পরিবেশন করছেন অনুপম সাংস্কৃতিক সংসদের সহকারী পরিচালক জনাব আব্দুল্লাহ আল মামুন। জনাব আব্দুল্লাহ আল মামুন। তুমি শুরু করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই এখনো হয়নি তো শেষ, এখনো কাটেনি কালো। জুলাই এখনো হয়নি তো শেষ, এখনো কাটেনি কালো। জেগে ওঠো ফের জিন্দা শহীদ, আনতে হবে যে আলো। এখনো কাটেনি কালো, আনতে হবে যে আলো। আমাদের বুকে হাজি শরিয়াত শহীদ তিতুর বাস, মুগ্ধ আসেম শান্ত সাইদ আমাদের নিঃশ্বাস। আমাদের বুকে হাজি শরিয়াত শহীদ তিতুর বাস, মুগ্ধ আসেম শান্ত সাইদ আমাদের নিঃশ্বাস। তাদের মিছিলে শামিল হয়েছি, তাদের মিছিলে শামিল হয়েছি, তাদের মিছিলে শামিল হয়েছি। হৃদয় শক্তি ঢালো, আনতে হবে যে আলো। বিষ চোখ দিয়ে যারাই তাকাবে আমার বাংলাদেশ, লাল জুলাইয়ের সাহস বুকে করব তাদের শেষ। বিষ চোখ দিয়ে যারাই তাকাবে আমার বাংলাদেশ, লাল জুলাইয়ের সাহস বুকে করব তাদের শেষ। আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমরা লড়েছি লড়বো আবার নেব না কো বিশ্রাম। দেশের প্রশ্নে ক্লান্ত হব না, করে যাব সংগ্রাম। আমরা লড়েছি লড়বো আবার নেব না কো বিশ্রাম। দেশের প্রশ্নে ক্লান্ত হব না, করে যাব সংগ্রাম। নেই কোনো ঠাই স্বৈরাচারের, নেই কোনো ঠাই স্বৈরাচারের, নেই 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 কোনো ঠাই স্বৈরাচারের জুলুমে আগুন জ্বালো। আনতে হবে যে আলো। জুলাই এখনো হয়নি তো শেষ, এখনো কাটেনি কালো। জুলাই এখনো হয়নি তো শেষ, এখনো কাটেনি কালো। জেগে ওঠো ফের জিন্দা শহীদ, আনতে হবে যে আলো। এখনো কাটেনি কালো, আনতে হবে যে আলো। আনতে হবে যে আলো, আনতে হবে যে আলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, গত জুলাই 24 আন্দোলনে ১,৫০০-এরও অধিক এদেশের ছাত্র, যুবক, জনতা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা শহীদ হয়েছিল, তার ভিতরে প্রায় ৮৫ জন এই যাত্রাবাড়ি অঞ্চলে শাহাদাত বরণ করেছিল। এখন এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন একজন বোন যার ভাই হারিয়েছে, আমাদের শহীদ আসলামের বোন শারমিন আক্তার। বক্তব্য নিয়ে আসছেন শহীদ আসলামের বোন শারমিন আক্তার। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আমি শহীদ আসলামের বোন শারমিন। আমি বলতে চাই এটাই যে আমার ভাই শহীদ আসলাম, তার কি অন্যায় ছিল যে তাকে এভাবে বাড়ির ভিতরে ঢুইকা গুলি করলো? তার কি অন্যায় ছিল? যে সে কি সন্ত্রাস কি কোনো কিছু ছিল? কি কারণে সেই আসলামরে মারা হলো? ফেসিবাদী হাসিনার দোসর বাহিনী কিভাবে মারলো বাড়ির ভিতরে ঢুইকা? আমার ভাইয়ে শুধু একজনই ছিল, আমার ভাই। আমার আম্মা বৃদ্ধ মানুষ ছিল, তার সামনে করে আমার ভাইয়ের মৃত্যু হইল। সে যেরকম পাখিরে একটা গুলি করলে যেভাবে ধপড়ায় মারা যায়, সেইভাবে আমার মায়ের সামনে ধপড়ায় উনি মারা গেছে। তাহলে একটা মা কিভাবে সহ্য করে যে তারই ছেলে তারই সামনে মারা যায়? তার ভিতরটা কেমন লাগে? আর আমরা তো হলো বোন, আমাদের ভিতরটা চোখ খণ্ড হয়ে গেছে। তাই আমার মা এই জিনিসটা মাইনেই নিতে পারে না, এখনও মাইনে নিতে পারে না, যা তার সামনে কিভাবে তার সন্তানরে এইভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। তাহলে আমরা কি চাই? আমরা চাই এই ফেসিসের বিচার, আর আমরা চাই এই খুনি হাসিনার বিচার। এইভাবেই বিচার হোক যে তারে জনগণের সামনে করে তারে ফাঁসি দেওয়া হোক। আমরা চাই না যে ওর কারাগারে বিচার হয়, আমরা চাই জনগণের সামনে বিচার হোক। আর আমরা চাই আমাদের জুলাই সনদ, কি কারণে আমাদের জুলাই সনদ দেওয়া হবে না? আমরা কেন আজও দাঁড়ে দাঁড়ে ঘুরবো? আমাদের জুলাই সনদের জন্য আমরা এই জায়গায় ওই জায়গায় সেই জায়গায় কেন বিচারের জন্য ঘুরবো? কেন জুলাই সনদের জন্য ঘুরবো? এটা আমাদের অধিকার, আমাদের প্রাপ্য। এইটাই আমি বলতে চাই যে আমাদের জুলাই সনদ দেওয়া হোক, আমাদের বিচারে কার্যকর করা হোক, আমাদের ভোটে জয়যুক্ত হওয়ার জিনিস এটা কিভাবে উনি মাইনা নেয় না? তারেক জিয়ারকে এটা উচিত? আমি তো মনে করি এটা উচিত না। ভোটে জয়যুক্ত হওয়ার জিনিস এটা ওনার মাইনা নেওয়া উচিত, আর এটা রায়ও দেওয়া উচিত। কিন্তু উনি যে এটা মানে না, এটা তো আমরা জনগণ মাইনা নিতে কোনোভাবেই পারতাছি না। যদি ভোটে এটা ওনারা কার্যকরী না করে, তাহলে আমাদের শহীদ ফ্যামিলির কোনো মূল্যই থাকে না। আমাদের শহীদ ফ্যামিলির কোনো মূল্য, কোনো আমাদের ন্যায় বিচার, আমাদের সংস্কার আমরা কিছুই পাব না। তাই আমি বলি যে আমাদের এইটা মাইনা নেক সরকারের। আমরা চাই না ওনাদের সাথে কোনো জ্ঞানজাম। যদি উনি এটা না মানে, তাহলে আমরা আবার রাজপথে নামতে বাধ্য হব। আমরা চাই আমাদের আদায় আমাদের দিয়ে দেখ। আমরা এটাই আমাদের অবলম্বন। নয়তো আমাদের এই দাঁড়ে দাঁড়ে ঘুরতে ঘুরতে আমাদের শরীরের অস্তিত্ব কিছুই থাকবে না। আবার আমরা শুনি নাকি এই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের এই হাসিনা আবার ফেরত আসবে। আমরা চাই এই হাসিনা যেমন কোনোভাবেই ফেরত আসে না। এটা কি চান আপনারা? হাসিনা ফেরত আসুক? আচ্ছা, এই বক্তব্য রাখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করতেছি। রাখি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য জনাব ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ। আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, চাঁপাইনবাবগঞ্জ ৩ থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য
জনতা জনাব নুরুল ইসলাম বুলবুল, জনতা জনাব নুরুল ইসলাম বুলবুল। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা জনাব দেলোয়ার হোসেন। বক্তব্য রাখছেন ছাত্রনেতা জনাব দেলোয়ার হোসেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জুলাই বিপ্লবের অন্যতম ভ্যানগার্ড শহীদি ময়দান যাত্রাবাড়িতে জুলাই দ্বিতীয় বর্ষবরণ উপলক্ষে গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজকের এই জুলাই সমাবেশ। উপস্থিত নেতৃবৃন্দ, শহীদ পরিবার, আহত বন্ধুগণ, প্রাণপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা সবাই অবগত রয়েছি 15 এবং 16 জুলাই যখন কোটা আন্দোলনের বিরুদ্ধে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে গ্রেনেড মেরে, টিয়ার সেল মেরে তাদেরকে এই বিশ্ববিদ্যালয় ছাড়া করেছিলেন, সেই মুহূর্তে সারা বাংলাদেশকে তাক লাগিয়ে যেই ময়দানে ছাত্র, যুবক, বৃদ্ধ সকল শ্রেণী পেশার মানুষ যেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই ময়দানের নাম হলো যাত্রাবাড়ি। যাত্রাবাড়িতে যারা রাজপথে নেমে এসেছিলেন 17 জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত তারা রাজপথে অবস্থান করেছিলেন। সরকারের রক্তচক্ষুকে অপেক্ষা করে রাজপথে নেমে এসে তারা অকাতরে জীবন দিয়েছেন। সেই রাজপথের মানুষ কিন্তু এখনো জেগে আছে। এই যাত্রাবাড়ির জুলাই যোদ্ধারা এখনো জেগে আছে। আমরা বর্তমান সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, এই রাজপথের মানুষ কোনো দাবি আদায়ের, কোনো তাদের স্বার্থের জন্য রাজপথে নেমে আসে নাই। এই রাজপথে নেমে এসে তারা কোনো চাকরি চান নাই, তাদের নিজেদের জন্য তারা কিছু চায় নাই। তারা চেয়েছে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, তারা চেয়েছে একটা গণভোটের রায়। সেই গণভোটের রায় যদি বাস্তবায়ন না করে ইসলামপন্থীদের উত্থান ঠেকানোর অপকৌশল হিসাবে যদি আপনারা আবার সেই স্বৈরাচার শাসককে এই বাংলার 1 ইঞ্চি জমিতে যদি আপনারা জায়গা করে দেন, এই যাত্রাবাড়ির মানুষ যে দুর্বার গতিতে আন্দোলনে নেমেছিল সে 100 ভাগ দুর্বার গতিতে রাজপথে আবার নেমে আসবে। কোনো স্বৈরাচারকে 1 ইঞ্চি মাটিতে আর কোনো জায়গা দেওয়া হবে না। আপনাদেরকে অনেকে আপনাদেরকে পরামর্শ দিচ্ছে, ইসলামপন্থীদেরকে উত্থান ঠেকাতে হলে স্বৈরাচার সরকারকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, যারা আপনাদেরকে এই পরামর্শ দিচ্ছে তারা আপনাদের পতনের পরামর্শ আপনাদেরকে দিচ্ছে। আমরা আগামী দিনে সবাইকে বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমাদের এই কথাগুলো এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী দেশবাসী, আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সিরাজগঞ্জ 4 থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব মাওলানা রফুল ইসলাম খান। আরো উপস্থিত রয়েছেন ঢাকা 5 আসনের নির্বাচিত প্রতিনিধি, গণমানুষের নেতা জনাব মোহাম্মদ কামাল হোসেন এমপি। আরো উপস্থিত রয়েছেন ঢাকা 4 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব সৈয়দ জয়নুল আবেদিন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের
সংগ্রামী কর্ম পরিষদ সদস্য জনাব ডক্টর মোবারক হোসেন, জনাব ডক্টর মোবারক হোসেন। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। নারায়ে তাকবীর। সেক্রেটারি জেনারেল আগমন, শুভেচ্ছা স্বাগতম। যাত্রাবাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা সেক্রেটারি জেনারেল আগমন, শুভেচ্ছা স্বাগতম। ঢাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। ঢাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। যাত্রাবাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। কদমতলীর পক্ষ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি আয়োজিত আজকের এই জুলাই সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত আইন শৃঙ্খলা সদস্যবৃন্দ, সংগ্রামী যাত্রাবাসী, সংগ্রামী ঢাকাবাসী, সবাইকে অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এই যাত্রাবাড়ি শুধু এখন যাত্রাবাড়ির নাম শুধু নাম নয়, এটি বাংলাদেশের মানুষের একটি প্রেরণার নাম। এই যাত্রাবাড়ি এখন বাংলাদেশের একটি ইতিহাসের নাম। এই যাত্রাবাড়ি হচ্ছে শহীদের, যেখানে প্রায় 117 জন শহীদ হয়েছে, যেখানে 1000-এর বেশি আহত পঙ্গুত্ব হয়েছে, সেই সংগ্রামী রক্তাক্ত নাম হচ্ছে সেই যাত্রাবাড়ি। আজকে যাত্রাবাড়ির লোকজন মনে করেন যে আওয়ামী ফ্যাসিস্ট এই যাত্রাবাড়ি থেকে এই আন্দোলনের গোড়াপত্তন হয়েছে। আর এই জুলাই নিয়ে যারা তালবাহানা করবেন তারা বাংলাদেশের মানুষের আন্দোলন নয়, যাত্রাবাড়ি মানুষের আন্দোলনে তারা পতন হতে বাধ্য হবে। এই গত স্বৈরাচার সরকার মনে করছিলেন এই জুলাই গণ অভ্যুত্থানে এই আন্দোলনে ব্যাগতিক দেখে তারা জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিলেন। সময়ের ব্যবধানে 5 তারিখে বাইতুল মোকাররমের খতিব থেকে শুরু করে এবং আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা তারা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন আজকে তারা যে শহীদের রক্তের সাথে বেইমানি করা শুরু করেছেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি জুলাইয়ের রক্তের অবদানের বিনিময়ে লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সর্বমন্ত্রী হিসেবে খ্যাত, উনি শিলং থেকে এসে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আপনারা জুলাই রক্তের সাথে গাদ্দারি করবেন না। এজন্য আমরা আপনাদেরকে বলতে চাই, আজকে জুলাই সনদ নিয়ে যারা দেশের 70% মানুষ এই গণভোটের পক্ষে রায় দিয়েছে, আপনাদেরকে এই গণভোটের পক্ষে রায় মানতে হবে। নতুবা অন্যরা স্বৈরাচার 17 বছরে যে অপকর্ম করেছে তারা ভারতে পালিতে বাধ্য হয়েছে, আপনাদেরকে দেশের জনগণ বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে বাধ্য করবে। এজন্য আমরা বলবো, এই জুলাই এই শহীদের সাথে আপনারা তালবাহানা না করে অচিরেই এই জুলাই সনদ বাস্তবায়ন করবেন। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই জুলাই সনদ বাস্তবায়ন পর্যন্ত আমরা এই আন্দোলন, এই যুদ্ধ অব্যাহত রাখবো। আমরা কি রাজি আছি? সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল জুলাইয়ের সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন
বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা 4 আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত সংসদ সদস্য জনতা জনাব সৈয়দ জয়নুল আবেদিন, জনতা জনাব সৈয়দ জয়নুল আবেদিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জুলাই 2024 গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই জুলাই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য জননেতা আব্দুল সবুর ফকির, উপস্থিত আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ কেন্দ্রীয় বিশেষ অতিথিবৃন্দু, কেন্দ্রীয় নেতৃবৃন্দু, সমবেত উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, আমার একান্ত প্রিয় যাত্রাবাড়িবাসী, ঢাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল? সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণ না করে 12ই ফেব্রুয়ারি 2026 তারিখে নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন করেছে, সেই সরকার লক্ষ্য উদ্দেশ্য না পূরণ করে তারা আগের সেই ফেসিবাদের দিকে হাঁটা শুরু করেছে। তারা যদি এই ধারা অব্যাহত রাখে তাহলে আবার জুলাই আসতে পারে। আমি আহ্বান জানাবো সরকারকে, আপনারা সেই জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের কথা ভুলে যাবেন না, ত্যাগ কোরবানির কথা ভুলে যাবেন না, আহত পঙ্গুত্ব জুলাই যোদ্ধাদেরকে আপনারা অপমানিত করবেন না। 12ই ফেব্রুয়ারি যে 2টি ভোট হয়েছিল, সেই গণভোটকে আপনারা অপমানিত করবেন না। আপনারা যদি সেই গণভোটকে অস্বীকার করেন তাহলে আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। কারণ 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। যদি ধরেনি 31% লোক গণভোটের বিপক্ষে, আপনাদের পক্ষে, তাহলে 31% ভোট নিয়ে আপনারা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। জনগণের যে আকাঙ্ক্ষা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আমরা লক্ষ্য করছি চাঁদাবাজির পরিমাণ আরো বেড়ে গেছে। দখলবাজরা আনন্দের সাথে আরো দখলবাজি শুরু করেছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্থানে চাঁদাবাজি বাড়িয়ে দেওয়া হয়েছে। এদেরকে থামান, না হয় এদেশের মানুষ, এই এলাকার মানুষ আবার জেগে উঠবে। সেই জেগে উঠলে আপনারা এদেশে থাকতে পারবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি, ঢাকা 5 আসনের মা মাটি মানুষের জননেতা জনাব মোহাম্মদ কামাল হোসেন এমপি। বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ কামাল হোসেন এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। শত শত শহীদের রক্ত স্নাত জমিন যাত্রাবাড়ি কাজরাতে আয়োজিত
বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে জুলাই সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, বিগত পেশিবাদের আমলে 7.5 বছর যিনি কারারন্তরে ছিলেন, জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উপস্থিত সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল বৃন্দ, সম্মানিত মহানগরী আমির সাহেব, নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জুলাই শহীদ পরিবার, আহত সাংবাদিকবৃন্দ, আমরা আজকে এখানে প্রধান অতিথির বক্তব্য শুনব। আমি দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সংগ্রামী উপস্থিতি, শহীদদের রক্তের বিনিময়ে যেই নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, 6 মাস ধৈর্য ধারণ করেছে দায়িত্বশীল সংগঠন হিসেবে আমাদের জনগণের অভিপ্রায় বাস্তবায়ন হবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে, ইনসাফ বাস্তবায়ন হবে, দল নিরপেক্ষ প্রশাসন গড়ে উঠবে। জনগণ কি সেটা পেয়েছে? সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত এমপিকে বাদ দিয়ে আমাদের সংরক্ষিত মহিলা এমপিদের যারা মেহমান হিসেবে এখানে আসবেন, এমপিদের সাথে যোগাযোগ করে আসবেন। বাড়িতে মেহমান আসার পূর্বে স্বাভাবিক অবস্থায় হোস্ট হিসাবে আমাদের দায়িত্ব আছে মেহমানদারির, কিন্তু আমাদের মেহমান সংরক্ষিত মহিলা এমপি যিনি এখানে, আপনারা পরাজিত এমপির সাথে বসে উন্নয়ন করবেন, তাহলে আমাদের জনগণকে আপনারা যে নির্বাচিত করেছে জনগণ, তাদের সাথে আপনারা প্রতারণা করছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার দরবারে, আপনার টেবিলে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের কমিটি আজকে 6 মাস হয়েছে দুর্নীতি বন্ধ করার জন্য, উন্নয়ন করার জন্য। আপনি আজকে পর্যন্ত এখানে কমিটি করেন নাই। আমি শুনতে পেরেছি অনির্বাচিত সংরক্ষিত মহিলাদেরকে দিয়ে আপনি কমিটি করার চেষ্টা করছেন। সবিনয় অনুরোধ করব, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, জনগণের উন্নয়ন নিশ্চিত করতে হলে এখানে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল, সকল ক্ষেত্রে আপনার মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সংসদে বলেছে এমপিরা দেখাশোনা করবে, কিন্তু আপনি তার বিপরীত কমিটি করছেন। এটা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি স্পষ্টভাবে বলবো, এখানে সন্ত্রাস বন্ধ করতে হবে, সাদাবাজি বন্ধ করতে হবে, মব কালচার বন্ধ করতে হবে। মব কালচার সৃষ্টি করে শামসুল হক খান স্কুলের একবার নির্বাচন বন্ধ করেছেন। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। সকল শিক্ষা প্রতিষ্ঠানে অযাচিত হস্তক্ষেপ করছেন, কমিটি করছেন, এটা হতে পারে না। আমরা জনগণকে সাথে নিয়ে এখানে মাদকের বিরুদ্ধে এবং সাদাবাজির বিরুদ্ধে, দখলের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। স্পষ্ট বক্তব্য, রক্ত দিয়েছি, বাংলাদেশের এই যাত্রাবাদীকে আমরা মুক্ত করেছি। আমরা বেঁচে থাকতে দ্বিতীয় কোন পেশিবাদ বাংলাদেশে জন্ম হবে না ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই বিশাল জুলাই সমাবেশে এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য পেশ করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, জুলাই আন্দোলনের প্রাণ কেন্দ্র, ঢাকার জুলাই আন্দোলনের অগ্রসেনানী, মহান জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের জামাতের সংগ্রামী আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, জনাব নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহ রহমান রাহিম। যাত্রাবাড়ি জুলাই গণ অভ্যুত্থানের ভ্যানগার্ড যে যাত্রাবাড়িতে 5ই আগস্টের গণ অভ্যুত্থানে দুপুরবেলা খাবার ফেলে রেখে যখন শেখ হাসিনা পালিয়ে যায়, গোটা বাংলাদেশের জনগণ যখন ঘর থেকে রাস্তায় নেমে আসে, তখনও যে যাত্রাবাড়িতে অবরোধ করেছিল লাগাতার কয়েকদিন ধরে হাজার হাজার তরুণ যুবক, শিশু কিশোর, ছাত্র ছাত্রী, কওমি এবং আলিয়া মাদ্রাসার ছাত্র সহ লাখো জনতা লাগাতারভাবে এই রাস্তা অবরোধ করে গণ অভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল। দুপুরবেলা শেখ হাসিনা পালিয়ে গেলেও রাত 8টা থেকে 8:30 পর্যন্ত এখানে গণহত্যা পরিচালনা করা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। সে ঐতিহাসিক ভ্যানগার্ড গণ অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ স্পট যাত্রাবাড়ি শহীদদের মেলাভূমি। এই ভূমিতে আয়োজিত আজকের এই শহীদি সমাবেশের, জুলাই সমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, সংগ্রামী জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা হামিদুর রহমান আজাদ, সংগ্রামী অন্যান্য নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধাবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী যাত্রাবাড়িবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা প্রধান অতিথি সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য শুনব। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের যে চেতনা ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ চাই, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমরা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, আমরা দিল্লি না ঢাকা, আমরা ঢাকা মুখী স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই। আমরা কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করতে চাই না। এটি ছিল জুলাইয়ের প্রকৃত চেতনা। সংগ্রামী ভাইয়ের আমার, সেই আকাঙ্ক্ষা এবং চেতনাকে ধারণ করে 2000-এর অধিক মানুষ জীবন দিয়েছেন, 50,000-এর অধিক মানুষ আহত হয়েছেন, 30,000-এরও বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন। শুধুমাত্র ক্ষমতার পালা বদলের জন্য নয়, তারা জীবন দিয়েছেন, ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছেন, তারা শহীদ হয়েছেন,
তারা নিজেদেরকে উৎসর্গ করেছেন। এই সরকার ফ্যাসিবাদী আধিপত্যবাদের দোসর আওয়ামী লীগকে পরাভূত করে দেশ ছাড়া করেছেন, আর একটি ফ্যাসিবাদকে ক্ষমতায় বসানোর জন্য নয়। তারা স্বাধীন সার্বভৌম একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার হবে, যেখানে সংবিধান সংস্কার হবে, যেখানে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে এবং দল মত জাতি ধর্ম নির্বিশেষে একটি সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, সেই লক্ষ্য নিয়েই তারা জীবন দিয়েছিল। 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, বর্তমান বিএনপি সরকার এই নির্বাচনে কোনভাবে ক্ষমতায় এসেছে তা নিয়ে প্রশ্ন রয়েছে আমাদেরও। আমরা মেনে নিয়েছি দেশের বৃহত্তর স্বার্থে, গণতান্ত্রিক অভিযাত্রার জন্য, দেশের স্থিতিশীলতার জন্য এবং দেশের উন্নয়নের জন্য আমরা মেনে নিয়েছি। প্রিয় ভাইয়ের আমার, আমরা সংসদে গিয়েছি। নির্বাচিত হওয়ার পরে আমরা দুটি শপথ নিয়েছিলাম। একটি হচ্ছে সংসদ সদস্য হিসাবে শপথ, আরেকটি হচ্ছে সংবিধান সংস্কারের জন্য সংস্কার পরিষদের শপথ আমরা গ্রহণ করেছিলাম। কিন্তু বিএনপি সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করলেন সংবিধান এবং রাষ্ট্র সংস্কারের জন্য, গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য তাদের শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু তারা শপথ নিলেন না। প্রথম দিন থেকেই তারা 70% মানুষের এই গণভোটকে পদদলিত করে জনগণের সাথে প্রতারণার রাজনীতি শুরু করলেন তারা। সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের পরিষ্কার কথা, গণভোটের গণরায় মেনে নিয়ে বাংলাদেশে রাষ্ট্র সংস্কার করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। যতক্ষণ পর্যন্ত এই গণদাবি আদায় না হবে, আমরা পরিষ্কার করে বলতে চাই, যতদিন পর্যন্ত এই দাবি আদায় না হবে আমাদের এই আন্দোলন চলবে। এই আন্দোলনকে থামানোর কোনো শক্তি বর্তমান সরকারের নেই। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে পর্যন্ত শহীদ এবং জুলাই যোদ্ধা যারা, তাদেরকে রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করা হয়নি, তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। জুলাই ফাউন্ডেশনে 5 মাস যাবৎ বেতন বন্ধ রয়েছে। জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীরা তারা মানবেতর জীবনযাপন করছেন। পর্যাপ্ত বরাদ্দ জুলাই ফাউন্ডেশনে দেওয়া হয়নি। জুলাই জাদুঘর এখন পর্যন্ত খুলে দেওয়া হয়নি। জুলাই ইতিহাসকে বিকৃত করার জন্য চক্রান্ত চলছে। জুলাই জাদুঘরের যে কমিটি গঠন করা হয়েছে, এই কমিটি ভেঙে দিয়ে বিরোধী দল এবং ইতিহাসের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে নতুন কমিটি গঠন যদি না করা হয়, তাহলে আমরা মনে করব ইতিহাস বিকৃতির মাধ্যমে জুলাইকে হারিয়ে দেওয়ার চক্রান্ত করবে জুলাই জাদুঘর। এখন পর্যন্ত জুলাই জাদুঘর খুলে দেওয়া হয়নি। গণহত্যাকারীদের বিচার হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার গণহত্যাকারীদের বিচারের জন্য যতটুকু তারা গতি এনেছিলেন, বর্তমান নির্বাচিত সরকার বলে দাবি করেন বিএনপির সরকার ক্ষমতা আসার পরে সবচাইতে বড় জুলাইয়ের সুবিধাভোগী দল হচ্ছে বিএনপি, অথচ তারা এখন পর্যন্ত গণহত্যাকারীদের বিচারের জন্য, খুনিদের বিচারের জন্য তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আমরা ধিক্কার জানাই। শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধাদের সাথে প্রতারণা করা হচ্ছে। জুলাই যোদ্ধা এবং জুলাই যারা নেতৃত্ব দিয়েছেন, সেই দেশপ্রেমিক তরুণ যুবকদের উপরে দেশের বিভিন্ন প্রান্তে হামলা করা হচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সুরক্ষা দিতে হবে।
শুধুমাত্র অর্থনৈতিক সুরক্ষা দিলে হবে না, নিরাপত্তাগত সুরক্ষা তাদেরকে দিতে হবে। জুলাই ইতিহাস বিকৃতির হাত থেকে রক্ষা করে আগামী দিনে বাংলাদেশে জুলাইয়ের চেতনাকে বাস্তবায়নের জন্য জুলাইয়ের গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। গণরায় বাস্তবায়ন যদি করা না হয়, তাহলে শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা, 5ই আগস্টের গণ অভ্যুত্থানে যারা রাজপথে নেমে এসেছিলেন, মনে রাখবেন অতীতের বস্তা পচা রাজনীতি আর চলবে না। মনে রাখবেন দেশ বিক্রি করে ভারতীয় আধিপত্যবাদের দালালি করবেন, সেই রাজনীতি বাংলাদেশে চলবে না। আপনারা সন্ত্রাস, গুম, খুনের রাজনীতি করবেন, দুর্নীতি এবং অশ্লীলতা, বেয়াপনা ছড়িয়ে দিয়ে জনগণকে আপনারা ব্যস্ত রাখবেন, সেই রাজনীতি বাংলাদেশে চলবে না। বাংলাদেশে জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতির জন্য প্রয়োজন হলে আমরা আবারও 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মতো আমরা আবারও গণ অভ্যুত্থানের জন্য রাস্তায় নামতে বাধ্য হব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকের এই জুলাই সমাবেশে এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, মজলুম জননেতা, জাতীয় সংসদের সম্মানিত সাবেক সংসদ সদস্য, 11 দলীয় ঐক্যের সম্মানিত সমন্বয়ক, বারবার কারা নির্যাতিত জননেতা জনাব ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষ পালনের কর্মসূচির অংশ হিসাবে আজকের এই যাত্রাবাড়ির জুলাই স্মৃতি চত্বরে এই সমাবেশের জনাব সভাপতি, আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বিশেষ অতিথিবৃন্দ, সংগ্রামী দেশবাসী, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং জুলাই যুদ্ধ আহত বিভিন্ন ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে জুলাইয়ের রক্তিম শুভেচ্ছা। আজকে যাত্রাবাড়িতে 2 বছর পরে এই সমাবেশের আয়োজন হয়েছে, যেখানে আমি আসার পর থেকে বেশ কিছু শহীদের মা বোন সহ পিতা, বিভিন্ন শহীদদের পরিবারের সদস্যরা বক্তব্য রেখেছেন। এই বক্তব্যের মধ্যে হৃদয় নিংড়ানো কান্নার আওয়াজ আমরা শুনেছি। যাত্রাবাড়ি চত্বরে শতাধিক মানুষ শহীদ করা হয়েছে আন্দোলনকারীদেরকে। সরকারের লেলিয়া দেয়া পুলিশ বাহিনী এবং দলীয় সন্ত্রাসের গুলিতেই তারা শহীদ হয়েছেন। যাত্রাবাড়ি চত্বর থেকে চিটাং রোড পর্যন্ত 4 কিলোমিটার মানব প্রাচীর গড়েছিল এই অঞ্চলের জনগণ। এখানে সর্বশ্রেণীর মানুষ যুক্ত হয়েছিল, ছাত্র ছাত্রী, শ্রমিক, মেহনতি মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক এবং সব বয়সের মানুষ এখানে একত্রিত হয়েছিল। এমনকি পার্শ্ববর্তী ধোলাইখালের একজন মা
6 বছরের দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে এই আন্দোলনে এসেছিলেন অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য। শেষ পর্যন্ত সরকার ইন্টারনেট বন্ধ করেছে, কারফিউ জারি করেছে, মোহ গলে ছড়েছে, বাড়ি ঘরে অভিযান চালিয়েছে, গ্রেফতার করেছে, লাশের পর লাশ রাস্তায় পড়েছিল। এক মুহূর্তের জন্য সংগ্রামী জনতা রাজপথ ছাড়ে নাই। অর্থাৎ শেখ হাসিনার ফেসিবাদ, সন্ত্রাসবাদ, দুর্নীতি, অন্যায়, অবিচারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে উঠেছিল এখানে। জুলাই আন্দোলন নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যাত্রাবাড়ি চিরকাল ধরে বিপ্লবীদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। আর এই যোদ্ধারা যারা জীবন দিয়েছেন, যারা আহত পঙ্গুত্ব বরণ করেছিলেন, কেন? লক্ষ্য কি ছিল? প্রধান লক্ষ্য ছিল হাসিনাকে তাড়িয়ে, আওয়ামী লীগকে তাড়িয়ে বিএনপিকে ক্ষমতায় বসানো। একটি দল চলে যাবে, আরেকটি দল ক্ষমতায় আসবে। এই জন্যেই প্রধান লক্ষ্য ছিল ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, রাষ্ট্র চরিত্রের পরিবর্তনের জন্য। মানুষ স্বপ্ন দেখেছিল পুলিশ হবে পেশাদার, জনগণের উপর গুলি চালানো পেশাদারিত্ব নয়। তাও এটা গাজা ফিলিস্তিন নয়, এটা স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিকদের উপর নির্বিচারে পুলিশ গুলি চালিয়েছে। সে পেশাদার গুলি, সে পুলিশ কি এখনো আমরা পেয়েছি? আমরা কি পেলাম? এখনো হবিগঞ্জে জুলাই যোদ্ধাদের চোখ উপড়িয়ে ফেলা হয়। এখনো রাজপথের ৪৬ ধারা জারি করে জুলাই আন্দোলনের এই উদযাপনকে বাধাগ্রস্ত করা হয়। পুলিশ দলকানা হয়ে সরকারি লেলিয়া দেয়া বাহিনীদের পাহারাদারি করে সেখানে জাতির জন্য আর লজ্জা কিছু হতে পারে না। আমরা রাষ্ট্র মেরামত সংস্কার বলতে বুঝি প্রশাসনের নিরপেক্ষতা। আমরা দেখেছি ৬২ জেলায় জেলা প্রশাসক নিয়োগ দলীয় ভিত্তিতে। আমরা দেখেছি ১২টি বিভিন্ন সংস্থার স্বাধীন স্বায়ত্তশাসিত কর্পোরেশনের নিয়োগ বিএনপির নেতারা। আমরা দেখেছি সচিবালয় থেকে নিম্ন স্তরের প্রশাসন পর্যন্ত দলখানা লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এই দলীয়করণের কুসংস্কার জারি রাখার জন্যই, অপসংস্কৃতি জারি রাখার জন্য কি জুলাই যোদ্ধারা জীবন দিয়েছিল? স্বাধীন বিচার বিভাগ জনগণ চেয়েছে। এন্টারে গভর্নমেন্টে একটি স্বতন্ত্র সচিবালয় জারি করেছিল, প্রতিষ্ঠা করেছিল। বিএনপি ক্ষমতায় এসে সেটাও বিলুপ্ত করে দিয়েছে, বিচারকরা যাতে স্বাধীনভাবে বিচার করতে না পারে। দুর্নীতি দমন কমিশন তাদের এই চোরা কারবারি, চাঁদাবাজি, দখলদারি, সরকারি টাকা আত্মসাতের বিরুদ্ধে যাতে কোনো ব্যবস্থা নিতে না পারে, দুর্নীতি দমন আইন একটি বাতিল করেছে। পুরা কমিশন আজকে ৩ মাস হয়ে গেছে, দুর্নীতি কমিশনের কোনো কমিশনের ব্যবস্থাপনা এখনো গড়ে ওঠে নাই। কারণ কমিশন কার্যকর থাকলে
এই বিএনপির দুর্নীতি তদন্ত হবে, বিচারের আওতায় আসতে হবে। বললে অনেক কথা বলা যাবে। নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। সংস্কার মানে হলো স্বাধীন নির্বাচন কমিশন। এর প্রমাণ হচ্ছে গত নির্বাচনে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বোর্ড ছড়ি ফলাফল পরিবর্তন করে জুলাই যোদ্ধাদের কপালে কালিমা নিপন করেছেন। আমি আশাবাদী হব এই জনগণ যেভাবে 24-এর 5ই আগস্ট এই যাত্রাবাড়িতে 55 জন শহীদ হয়েছে একদিনে, এবং সারা বাংলাদেশে প্রায় 1,500 মানুষ শহীদ হয়েছে, আমরা সেই শহীদের রক্তকে বৃথা দিতে পারি না। তাই আসুন, এই বিএনপি যারা সংস্কার পরিষদ গঠন করে নাই, সংস্কারের পথে না হেঁটে সংবিধান সংশোধনের অজুহাত দিয়ে জাতিকে বোকা বানাতে চায়, বাংলাদেশের মানুষ এত বোকা নয়। কোন সংশোধনী চলবে না, মানব না, জনগণ মানবে না। হয় সংস্কার করেন, না হয় 5 বছরে ক্ষমতায় থাকার স্বপ্ন বাদ দিয়ে আগামী 5 মাসের মধ্যে কোথায় পালাবেন তার রাস্তা আবিষ্কার করুন। এই জনতা এই সরকারকে আর দেখতে চায় না। আসুন, 11 দিয়ে অক্ষর পক্ষ থেকে আজ এর শীর্ষ বৈঠক আছে, 5 তারিখ পল্টনের সমাবেশ আছে, বৃহত্তর কর্মসূচি আসবে, আন্দোলন বেগবান হবে, কঠোর কর্মসূচি দেওয়া হবে, রাজপথ প্রকম্পিত হবে, 90 স্বৈরাচারের পতনের ডাক দেওয়া হবে। আপনারা কি প্রস্তুত আছেন? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকের এই সমাবেশে এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মহান জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য, বারবার কারা নির্যাতিত বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, মজলুম জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী যাত্রাবাড়ি অঞ্চলের উদ্যোগে আয়োজিত জুলাই বিপ্লবের 2য় বার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের এই বিরাট সমাবেশের মাননীয় সভাপতি, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, জামাত ইসলামীর কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবর্গ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাই বিপ্লব হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। জুলাই বিপ্লব হয়েছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। জুলাই বিপ্লব হয়েছে একটি বৈষম্যহীন সমাজ কায়েম করার জন্য। জুলাই বিপ্লব আওয়ামী লীগের পরিবর্তে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য হয় নাই। জুলাই বিপ্লব হয়েছে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য, রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য। শেখ হাসিনা ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশটাকে খুবলে খেয়েছিল,
যেভাবে বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির হাতে তুলে দিয়েছিল, এই দেশের দামাল সন্তানেরা শেষ পর্যায়ে বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সবাই মিলে ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে জুলাই বিপ্লবে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বর্তমান সরকারকে মাথায় রাখতে হবে, আপনারা নিশ্চয়ই শেখ হাসিনার চাইতে শক্তিশালী নয়। আপনাদেরকেও আমরা চিনি, আমাদেরকেও আপনারা চেনেন, আমরা আওয়ামী লীগকেও চিনি, আপনারাও চেনেন। কাজেই সবাইকে জনগণের পালস বোঝার জন্য চেষ্টা করতে হবে। আপনারা ক্ষমতায় আসছেন কিভাবে, এটা আপনারা আমাদের আজকে নেতৃবৃন্দের মুখ থেকে শুনছেন। গোটা দেশের মানুষ জানে। বাংলাদেশ শুধু নয়, দুনিয়ার ইতিহাসে এরকম কোনো সরকার পাওয়া যাবে না যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা কেয়ারটেকার সরকারের লোকেরা এই সরকারে যোগদান করেছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই সরকার ক্ষমতায় আসার পর প্রথম কাজটাই করছে, তারা দলীয়করণ শুরু করেছে। আপনারা শুনেছেন, সকল জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে সব নিয়োগ বিরোধী কি বলে দলীয় লোকদেরকে দেওয়া হয়েছে। অথচ তাদের 31 দফাই ছিল নির্বাচিত প্রতিনিধিরা সকল জায়গায় প্রশাসন পরিচালনা করবে। তাহলে তাদের নিজের কথাই তারা নিজেরা মানে নাই। গণভোটের পক্ষে তারা ভোট চেয়েছে, এখন তারা গণভোট বাতিল করে দিয়েছে। অথচ গণভোটের পক্ষে রায় দিয়েছে দেশের 70% মানুষ। গণভোটের রায় যারা মানে না, তাদেরকে জনগণের সরকার বলা যায় না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা দেখেছেন তারা গুম কমিশন বাতিল করে দিয়েছে, মানবাধিকার কমিশন বাতিল করে দিয়েছে, সুপ্রিম কোর্টের স্বাধীন বিচারালয় বাতিল করে অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। আপনারা এগুলো বাতিল করলেন কেন? আপনারা কি বাংলাদেশের মানুষকে বোকা মনে করেন? দেখেন, এই রকম মনে কিন্তু হাসিনাও করছিল। এখন সরকারি দলের নেতারা, সরকারের মন্ত্রীরা কেউ কেউ এমন নর্তন কুর্দন করে বক্তব্য রাখে, আমার এই বক্তব্য শুনলে পার্লামেন্টের ভিতরে বাইরে ওবায়দুল কাদের, হাসান মাহমুদদের কথা মনে হয়। তারা এরকম বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য রাখতেন। আমি তাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, জনতার আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী আর্মির প্রোটেকশনে বিমানে ওঠার সুযোগ পেলেও কোন সাঙ্গপাঙ্গ বিমানে ওঠার সুযোগ পায় নাই। কাজেই ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে, গ্যাস বিদ্যুতের সংকট মারাত্মক আকার ধারণ করেছে, বিদ্যুতের দাম এমনভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রধান অতিথি এ ব্যাপারে বক্তব্য রাখবেন, যেখানে যাদের 300 টাকা বিদ্যুতের বিল আসতো, তার এখন 1000 টাকা আসে। বিদ্যুতের দামও বাড়ানো হয়েছে, বিদ্যুতের বিলের মধ্যেও কারসাজি করা হচ্ছে। এই কারসাজি যদি ধরতে না পারে সরকার, এটা সরকারের ব্যর্থতা। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা পরিষ্কারভাবে সরকারের কাছে আহ্বান জানাতে চাই, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গণভোটের পক্ষে সংস্কার কমিশনে আপনারা একমত হয়েছেন, গণভোটের পক্ষে আপনারা প্রচারণা চালিয়েছেন। এখন কার ইশারায়, কার স্বার্থে আপনারা গণভোট বাতিল করলেন, এর জবাব বাংলাদেশের জনগণের কাছে দিতে হবে। একটা কথা মনে রাখবেন, এক সময় বিএনপি সরকার কেয়ারটেকার সরকার বোঝে না। কেয়ারটেকার সরকারের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম। এক পর্যায়ে কেয়ারটেকার সরকার বিল সংসদে পাশ করে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এবারও আমরা মনে করি, আজ হোক কাল হোক, গণভোটের রায় বাস্তবায়িত হবে। এই গণভোটের রায় বাস্তবায়ন করা ছাড়া বাংলাদেশের জনগণ যেভাবে রাজপথে নেমে এসেছে, বাংলাদেশের জনগণ রাজপথ ছাড়বে না।
আপনারা আজ হোক কাল হোক গণভোটের রায় মানতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। আপনারা দেশের জনগণকে এখনো চেনেন নাই, ছিলেন তো লন্ডনে, ছিলেন তো ভারতের শিলংয়ে। আপনাদের মহাসচিব বলছেন এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কাজেই আপনারা এখন অনেকেই এই আন্দোলনের মাস্টার মাইন্ড হয়ে গেছেন, অনেকেই রূপকার হয়ে গেছেন, অনেক বক্তব্যই আমাদেরকে শুনতে হচ্ছে। আপনারা বলেন তবে গণভোটের রায়টা মেনে নেন, গণভোটের রায় কার্যকর করেন, সংস্কার কমিশনে যে অধ্যাদেশগুলি জারি হয়েছে এগুলি মেনে নেন, নইলে বাংলাদেশের জনগণ এমন আন্দোলন গড়ে তুলবে যে আন্দোলনের মুখে পালানোর জায়গা পাবেন না। আজকের এই বিশাল সমাবেশে জনগণকে আবারও ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই বিশাল জুলাই সমাবেশের এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, বারবার কারা নির্যাতিত মজলুম নেতা, মহান জাতীয় সংসদের সম্মানিত সাবেক সংসদ সদস্য জনাব মিয়া গোলাম পরোয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক 24 জুলাইয়ের ছাত্রগণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত আজকের এই যাত্রাবাড়ি কাজলা চত্বরে ঐতিহাসিক সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি এবং মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সমাবেশের উপস্থিত জুলাই আন্দোলনের গর্বিত শহীদদের পিতামাতা, আত্মীয় স্বজন, আহত ক্ষতবিক্ষত অশ্রুসিক্ত শোকাহত জুলাই যোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ এবং প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আজকে 3রা আগস্ট, আপনাদের নিশ্চয়ই মনে আছে 24 জুলাই যখন ফুরিয়ে আগস্টের কাছাকাছি আসতেছিল, শেষ সপ্তাহে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ ফ্যাসিবাদকে বিদায় দেওয়ার জন্য এক অকুতভয় মৃত্যুভয়হীন চেতনা নিয়ে রাজপথে নেমেছিল। আমরা সেই জুলাই সংগ্রামের স্মৃতি বিজড়িত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী আমরা পালন করছি। যেখানে আমরা আজকে এই সমাবেশ করছি, এই অঞ্চল, এই এলাকা জুলাই অভ্যুত্থানের ইতিহাসে যাত্রাবাড়ির যুদ্ধ স্বর্ণাক্ষরে ইতিহাস হয়ে, স্বর্ণোজ্জ্বল ইতিহাস হয়ে এখনো আমাদের মাঝে আছে। যারা এই জুলাই আন্দোলনের ইতিহাস লিখবে, রাজধানী ঢাকার ঐতিহাসিক অবরোধ, মানব প্রাচীর, বুলেটের সামনে বুক পেতে দিয়ে শত শত শাহাদাতের স্মৃতি যারা লিখতে যাবে, যাত্রাবাড়ির জুলাই যুদ্ধের ইতিহাস বাদ দিয়ে জুলাই অভ্যুত্থানের কোনো ইতিহাস হবে না। আপনারা সেই অঞ্চলের গর্বিত জুলাই যোদ্ধা সংগ্রামী ভাইয়ের, আমার একটা প্রশ্ন আমি করতে চাই, যে জুলাই আগস্টের অভ্যুত্থানের শেষ দিনগুলোতে ফ্যাসিবাদী শেখ হাসিনা
যার মানবতা মনুষ্যত্ব ছিল না, নিষ্ঠুরতা বর্বরতা দিয়ে প্রতিদিন শত শত লোককে গুলি করে হত্যা করছিল, মৃত লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে দিচ্ছিল, হেলিকপ্টার থেকে গুলি করে দেশের মানুষকে, সেই দেশের প্রধানমন্ত্রী হত্যা করতে পারে, দুনিয়ার ইতিহাসে বিরল ছিল। আমরা তখন কারাগারে ছিলাম। আপনাদের এখানে বসে সেই স্মৃতিগুলো আমার ভাসছে। মিন্টো রোডের ডিবি অফিসে এই আগস্টের এই প্রথম সপ্তাহে আমাদের 13 দিন রিমান্ডে আমি ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের, অনেক জামাত নেতৃবৃন্দ তখন আমরা কারাগারে। এই যাত্রাবাড়ির যুদ্ধে যারা আহত, ক্ষতবিক্ষত, পা নাই, রক্তাক্ত সমস্ত শরীর নিয়ে তাদেরকে গ্রেফতার করে যাদেরকে রিমান্ডে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে, তাদের কাছে আমি যাত্রাবাড়ি, ডেমরা, কাজলা এই অঞ্চলের রণক্ষেত্র জুলাই যুদ্ধের গল্প শুনে আমি অবাক হচ্ছিলাম। মানুষ কত সাহসী হলে ফ্যাসিবাদের গুলির মুখে মুখ পেতে দিয়ে প্রতিদিন শত শত লাশ হতে পারে। আমরা সেই স্মৃতি সেদিন শুনেছিলাম, কিন্তু আমরা সেই নিষ্ঠুরতা বর্বরতা ভুলতে পারি না। পুলিশের এপিসি কার থেকে আসাবুল ইয়ামিনের লাশ ফেলে দেওয়া, লাশ পুড়িয়ে ছাই করা, হেলিকপ্টার থেকে গুলি করা, বিশাল বিশাল তরুণ যুবক ছাত্র হকার ফেরিওয়ালা ছাত্রী শিশুদের মিছিলে বর্বর নিষ্ঠুর হাসিনার পেটুয়া বাহিনী কিভাবে গুলি করেছে সোশ্যাল মিডিয়াতে আজকে সেগুলো দেখলে আজকে শরীরের শিহরণ জাগে, চোখে পানি আসে, শহীদদের মায়ের কান্না আপনারা শুনেছেন। আপনারা নিশ্চয়ই সেই জুলাইয়ের স্মৃতি, এই রক্তাক্ত ইতিহাস আপনারা ভুলে যাননি। আপনারা কি ভুলে গেছেন? ভুলে যাননি। কিন্তু দুঃখজনক হলেও এই জুলাই বিপ্লবের যারা সুবিধাভোগী, বর্তমান ক্ষমতাসীন সরকারে যারা আছেন, বিএনপি কিন্তু জুলাই অভ্যুত্থানের এই রক্তাক্ত স্মৃতি তারা কিন্তু ভুলতে বসেছে। তাদের মনে নাই আবু সাইদ মুগ্ধের কথা, যাত্রাবাড়ির যুদ্ধে কিভাবে জীবন দিয়েছিল একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য, কোন দলের জন্য নয়, জাতির জন্য রক্তদানের সেই ইতিহাস কিন্তু বিএনপি ভুলতে বসেছে। কি বলেন? তা যদি না ভুলবে, সেই রক্তঝরা বিপ্লবের পরে যে নির্বাচন হলো, আপনি ইঞ্জিনিয়ারিং ম্যানিপুলেশন যাই করেন, জাতির স্বার্থে সেই নির্বাচন আমরা মেনে নিয়ে ভেবেছিলাম রক্তাক্ত জুলাই সনদের মধ্য দিয়ে গণভোট দিয়ে একটি নতুন আমূল পরিবর্তন করে যে রাষ্ট্র সংস্কার হবে, তারপর একটি নতুন বাংলাদেশ নির্মাণ হবে। জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি বিএনপি হয়তো সেই কাজটা অন্তত করে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। আজব ব্যাপার, ক্ষমতায় এসেই সংবিধান সংস্কার পরিষদের রাষ্ট্রপতির আদেশ 2025 সালের 13ই নভেম্বর যে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছিল, বাংলাদেশের সংবিধানের 152 ধারা অনুযায়ী, অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির আদেশ, অর্ডিন্যান্স, অ্যাক্ট সবগুলো আইনের মর্যাদা। বিএনপি সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা সংস্কার পরিষদের শপথ পড়ল না, সংবিধান সংস্কার পরিষদ গঠন করল না, এবং জুলাই সনদের 84টি রাষ্ট্র প্রশাসনিক বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, পুলিশ ব্যবস্থার সংস্কারের 84টি ঐক্যমতের প্রস্তাবের মৌলিক জায়গাগুলোতে ভিন্ন মত দিয়ে তারা নোট অফ ডিসেন্ট দিল, তারা এগুলো মানতে চাইল না। আইনি ভিত্তির প্রয়োজনে সেই জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী গণভোট হলো একই দিনে। সেই গণভোটে 84টি সংস্কার প্রস্তাবের সংক্ষিপ্ত 4টি প্রশ্নে গণভোটের ব্যালটে 70% মানুষ, প্রায় 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে উইদাউট নোট অফ ডিসেন্ট, ভিন্ন মত বিএনপি ছিল, কিন্তু জনগণ ভিন্ন মতকে খারিজ করে দিয়ে তারা 84টি ঐক্যমতকে হা বলে তারা গণভোটকে জয়যুক্ত করেছে। উনারা জুলাই সনদের কথা বলে শুভঙ্করের ফাঁকি দিয়ে বলেন আমরা মানবো। মানবো মানে যে সমস্ত সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের প্রশ্নে ওরা ভিন্ন মত দিয়েছেন, সেইগুলো বাদ দিয়ে যা থাকে, রাষ্ট্র গঠনে, সংস্কারে, পরিবর্তনে তার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে না, সেইগুলো ওনারা মানেন। কিন্তু আমরা বলেছি ঐক্যমত্য কমিশন যেহেতু কোন নোট অফ ডিসেন্টকে মানে নাই,
70% লোক ভোট দিয়ে বিএনপির ভিন্ন মতকে খারিজ করেছে, সেই গণভোটের গণরায়কে মানতে হবে। কি বলেন, ঠিক কিনা? জুলাই সনদে ভিন্ন মত দিয়েছো, নোট অফ ডিসেন্ট দিয়েছো, কিন্তু গণভোটে কোনো নোট অফ ডিসেন্ট নাই। আমরা সবাই সেখানে একমত ছিলাম। এই জন্য দেখবেন ওনারা কোনোদিন মুখ দিয়ে বলে না যে আমরা গণভোটের গণরায় মেনে নেব, বলেছে কোনোদিন? তাহলে জুলাইয়ের চেতনা যদি মনে থাকে, রক্তাক্ত যাত্রাবাড়ির জুলাই যুদ্ধ যাদের মনে আছে, তারা ক্ষমতায় গিয়ে এই জুলাইয়ের যুদ্ধ, জুলাই সনদকে তারা অস্বীকার করতে পারে না। যারা সংস্কার পরিষদের শপথ পড়েনি, সংবিধান পরিষদের বৈঠক ডাকেনি, যারা গণভোট বাতিল করেছে, গুম কমিশন বাতিল করেছে, মানবাধিকার কমিশন বাতিল করেছে, এর অর্থ হলো তারা জুলাইয়ের রক্তকে অস্বীকার করতে শুরু করেছে। তাই আমাদের সামনে পথ হলো, এই সরকারকে আমরা শেষবারের মতো এই দ্বিতীয় বার্ষিকী অভ্যুত্থানের দিনে আবেদন জানাই, পার্লামেন্ট এখনো বহাল আছে, এই সংসদে সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন, পরিষদের অধিবেশনে শপথ গ্রহণ করুন এবং জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায়কে মেনে নিয়ে আপনারা সংবিধান সংস্কার পরিষদের এই নিয়মকে আপনারা মেনে নিন। তা যদি না মানেন, রাজনৈতিক এই সংকট যদি সংসদে নিষ্পত্তি না হয়, তাহলে যে 70% মানুষ গণভোটে হ্যাঁ বলেছে, 11 দল জামাত ইসলামী 70% জনগণকে সাথে নিয়ে রাজপথে সেই ফয়সালা করবে, নিষ্পত্তি করবে। প্রিয় ভাইরা আমার, ক্ষমতায় গিয়ে ওনারা জুলাই সনদের কথা ভুলেছেন, জনগণের কাছে অঙ্গীকারের কথা ভুলেছেন। ওনাদের 31 দফার প্রথম দফা ছিল ক্ষমতায় গেলে আমরা একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করব। ওনাদের 31 দফার নবম দফায় ছিল আমরা ক্ষমতায় গেলে সংকীর্ণ দলীয়তার ঊর্ধ্বে, দলীয়করণের ঊর্ধ্বে রাষ্ট্রের সব সরকারি স্বায়ত্তশাসিত বিধিবদ্ধ সংস্থায় আমরা লোকজন নিয়োগ করব। এখন কি অবস্থা? সমস্ত পদে তারা দলীয় লোক নিয়োগ দিয়ে আওয়ামী লীগ যেমন দলীয়করণ করেছিল, একই রাস্তায় হেঁটে তারা দেশকে দলীয়করণ করছে। স্কুল, কলেজ, হাট কমিটি, বাজার কমিটি, সব জায়গায় দখলদারি। আমাদের এমপিরা যেখানে নির্বাচিত হয়েছে জনগণের ভোটে, সেইখানে আবার সরকার দলীয় মহিলা এমপিদেরকে দিয়ে তার উপরে আবার মাতব্বরি করার জন্য সিদ্ধান্ত করা হয়েছে। কি এটা একটা দলীয়করণ হলো না? এটা সংবিধানের বিরুদ্ধে, নাগরিক অধিকারের বিরুদ্ধে, গণরায়ের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ গ্রহণ করেছেন। আপনারা দেশ চালাতে পারেন না, খুন, গুম, দ্রব্যমূল্য বাড়ছে, গ্যাসের সংকট, মা বোনেরা চুলা জ্বালাতে পারছে না। আপনারা এখন সংবিধান নিয়ে বসে আছেন। 5 মাসে যারা ব্যর্থ হয়েছে, বিএনপির মহাসচিবকে ধন্যবাদ জানাই, ফখরুল সাহেব, তিনি মিডিয়াতে বলেছেন, আপনারা শুনেছেন যে 5 মাস হয়েছে, দেশের কোনো পরিবর্তন আমরা করতে পারি নাই, কোনো পরিবর্তন হয় নাই। যে ঘুষ, যে দুর্নীতি, যে লুটপাট, যে খুন, সব অব্যাহত আছে। ফখরুল সাহেবের বক্তব্য শুনেছেন? ধন্যবাদ মির্জা ফখরুল ভাই। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে, সকালবেলায় সারাদিন কেমন যাবে বোঝা যায়, যায় না বলেন? প্রথম 5 মাসেই যখন একজন মন্ত্রী দলের মহাসচিব বলেন আমরা কিছু পাল্টাইতে পারি নাই, ব্যর্থতার দায় নিয়ে বিদায় নেন, জুলাইয়ের রক্তের সনদকে মেনে নিয়ে আমরা গণভোটের রায় কার্যকরে নতুন সরকার আমরা গঠন করব। জুলাইয়ের যারা রক্ত দিয়ে শহীদ হয়েছেন, গর্বিত মায়েরা, আপনাদের কাছে আমাদের হৃদয় ভরা শ্রদ্ধা। শহীদ হয়ে আল্লাহর কাছে তারা জান্নাতের উচ্চ মর্যাদা পাবে। যারা আহত হয়েছেন দুনিয়াতে সম্মানিত হবেন, আখিরাতে সম্মানিত হবেন। 11 দল জামাত ইসলামীর কর্মসূচি আসছে। আমাদের আমিরে জামাত বলেছেন গণভোটের গণরায় কার্যকরের ক্ষেত্রে এক চুল আমরা ছাড় দেব না, ছাড় দেব না, ছাড় দেব না। এখনো সময় আছে, মেনে নিন। 5 তারিখে পল্টনের ঐতিহাসিক চত্বর থেকে বাংলাদেশে আবার আন্দোলনের ডাক আসবে। এই ডাককে আপনারা বিনয়ের সাথে মেনে নিয়ে আসুন, দুর্বার আন্দোলনে আমাদের গণভোটের গণরায়কে আমরা কার্যকরী করি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই ও বন্ধুগণ,
আজকের এই সমাবেশে এ পর্যায়ে সভাপতির বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, শ্রদ্ধাভাজন জননেতা জনাব আব্দুস সবুর ফকির। জুলাইয়ের এই তারিখে যেদিন মাগরিবের আজান সন্নিকটে অথবা আজান হচ্ছিল, সেই দিন ওই 500 গজ দূরে পুলিশ স্টেশন থেকে এত পরিমাণ গুলি হচ্ছিল যে আজানের ধ্বনি বিলীন হয়ে যাচ্ছিল, মানুষ আজানের ধ্বনি শুনতে পায়নি। সেদিন ওই গুলির আওয়াজ তারা শুনতে পেয়েছিল। আজকে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আমরা তাদেরকে মোবারকবাদ জানাই যাত্রাবাড়িবাসীর পক্ষ থেকে। ওনাদের মূল্যবান সময় নষ্ট করে ওনারা এখানে এসেছেন, আমাদেরকে ধন্য করেছেন। আমরা ওনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা যদি সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য, এই শহীদদের রক্তের বদলা নেওয়ার জন্য যদি কোনো কর্মসূচি ঘোষণা করেন, তাহলে এই যাত্রাবাড়িবাসী আবার সেই জুলাইয়ের মতো, আগস্টের মতো আবার একতাবদ্ধ হয়ে রাস্তায় দাঁড়িয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের পিছনে আমরা সেই আশ্বস্ত দিতে চাই, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। আপনারা যারা দূর থেকে এসেছেন, আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে এবং আজকের এই জনসভাকে সফল করার জন্য আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।